গোটা বাংলার বাঙালিরা জানে, তাই বাংলাকে আয়ত্ত করতে পারছে না। রাজ্য হবে না। নিবিড় ভাবে আমরা যখন এটা পরীক্ষা করব, সেখানে বার্থ সার্টিফিকেট দিতে হবে। বার্থ সার্টিফিকেট কারা দেবে? বলছে 87 সালের আগে এরকম কোন মানুষ যদি নাম করতে চায় তার বার্থ সার্টিফিকেট চায়। নিবিড় ভাবে আরেকবার হয়েছিল 2002 সালে। 2 বছর ধরে তার প্রস্তুতি ছিল, কখনো বিজেপি সরকার ছিল এই দেশে। এবারও নিবিড় এসআইআর করা হবে। এসআইআর আমাদের তো আপত্তি নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অত্যন্ত দক্ষ একজন বাংলার শিল্পী, বাংলার জন্য যিনি বলছেন যে আমি ডক্টর সচিবাজা কাজুরি একটু বলবো, বসিল মঞ্চেই থাকছেন না। আমি সবাইকে ধন্যবাদ দেবো। আমি একটু বলার জন্যে আমাদের প্রিয় মানুষ যাকে যখন আটকে রাখা যাবে না, তিনি শুটিং করতে করতে আমাদের জন্য আমরা এটুকুই বলি যে বিজেপি যারা বলেন যে তারা বাংলায় করে বিজেপি, প্রথমে আপনারা নিজেরাই স্বীকার করুন যে আপনারা কি বাংলা ভাষায় কথা বলবেন কি বলবেন। কারণ বিজেপি বলেছে যে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। তার মানে ভাষা, বাংলা ভাষা হচ্ছে পররাষ্ট্রের ভাষা। তাই যদি হয় তাহলে প্রথমে বেঙ্গল বিজেপির ইউনিট দোকানটাকে বন্ধ করতে বলুন, দোকান বন্ধ করুন, শাটারটা নামিয়ে দিন, আর আপনারা অন্য কোথাও করুন। ফলে বাংলাকে অপমান করেছে, বাংলা ভাষাকে অস্বীকার করেছে। এটার বিরুদ্ধে আমরা লড়ছি, লড়াই করছি। সারা ভারতবর্ষ জানে যে ভারতবর্ষে দ্বিতীয়তম সবচেয়ে বেশি ভাষা যদি কেউ কথা বলে যে এই ভাষায়, সেটা হচ্ছে বাংলা। কি বলছে? অসত্য, বিভ্রান্তি, কুৎসা, এরা মানতে পারেন। এটা বাঙালিদের মধ্যে একটা সেন্টিমেন্ট ছিল যে ভারতবর্ষের শুরুতেই যে কোনো আন্দোলনে তার প্রথম শুরু করতেন বাঙালিরা। ধরুন জনগণ মনোধি থেকে বন্দে মাতরম থেকে শুরু করে জয় হিন্দ, টোটাল ব্যাপারটা দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসু, কোথাও বিবেকানন্দ, কোথাও রবীন্দ্রনাথ, মানে এরকম জড়িত ছিল। সেই বাংলা যারা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। আমরা ছোটোবেলায় পড়তাম বাংলার লড়াইয়ের ইতিহাস, পাঞ্জাবের লড়াইয়ের ইতিহাস, মহারাষ্ট্রের লড়াইয়ের ইতিহাস। সেই বাংলাকে যদি কেউ উপেক্ষা করে রাজনৈতিক কারণে, তাহলে সেটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা নিশ্চয়ই বাঙালি হিসাবে মনে করি আমরা যেরকম ভারতীয়, তার সাথে কিন্তু বাংলার প্রত্যেকটা একটা অস্তিত্ব থাকা দরকার। বাংলাকে অস্তিত্বহীন করার একটা রাজনৈতিক কারণে সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এটা বাংলার আত্মমর্যাদার প্রশ্ন। সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের যিনি সভানেত্রী, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে থেকে এটা নিয়ে একটা প্রোগ্রাম বেঁধে দিয়েছেন। তাই রোটেশনালি শনি রবিবার করে প্রোগ্রাম হচ্ছে। তা আমাদের 23-24 তারিখ আমাদের ডেট করেছিল। আমরা চেষ্টা করেছি, মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে বিজেপি একটা ফ্যাসিস্ট দল, যে দলটা রাজনীতি মানুষের অত্যাচার দিয়ে আতঙ্ক তৈরি করা। সারা দেশে, সারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের উপরে যেইভাবে অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি বলা হচ্ছে, এরই প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি। আমরা বাঙালি, বাংলায় কথা বলি এবং বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তারই বিরুদ্ধে মমতা ব্যানার্জির যেই লড়াই চলবে, অভিষেক ব্যানার্জির যেই লড়াই চলছে, সেই লড়াই চলবে। জয় হিন্দ, বন্দে মাতরম। 2026-এর নির্বাচন আসছে, তৃণমূলের কথা বাঙালিরা আসছে, বড় বড় কথা বলছে। আমরা লড়াই করলাম, মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা সিপিএমকে হারালাম, রাজ্যের মহামারী মানুষের সরকার প্রতিষ্ঠিত হলো। আর আজকে বাংলার মানুষকে অপমান করছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।